পরিদর্শন করা লাগে, গিয়ে গিয়ে আমরা যাইতে লাগে। শুনছি তোমার গরুগুলো শরীর পালানো, শরীর খারাপ, কয়েকদিনের ওটা লেগে আমরা জানতাম, বা কিরকম কোথাও ওটা একটু আমরা বই একটু সুস্থ জানতে লাগে। ঠিক আছে, একটু বল, আমি যাচ্ছি। স্পিকারটা দাও। ও দিদি পয়েন্ট কর। আও সামনে একটু আও। নমস্কার দিদি, আশা দিদি, আমার দিদি, নমস্কার। নমস্কার নমস্কার তোমার নাম গীতা, তোমার আধার কার্ডটা একটু দিতে দিদি। তোমার আগে আমরা নাম উঠাইতে লাগবে, রেজিস্ট্রেশন করতে লাগবে অঙ্গনওয়াড়ি সেন্টারও। এরপরে তোমার যে লাস্ট মেনসুরেন্স পিরিয়ড এটা কত তারিখ হয়েছে এটাও জানতে লাগে। তো আশা আছে, আশাও তাই তাই কিছু কইবা কিরকম সপ্তাহে কিরকম অবস্থা এটা জানি না। আধার কার্ড লাগবে না দেবে? হ্যাঁ, আধার কার্ড লাগবে। আর তোমার লাস্ট মাসে কয় তারিখে হয়েছিল ওইটা একটু আমরা ও মা কি বললাম না, আমি তো আমার তো খেয়াল নাই গত ভাদ্র মাস আসছে না, ওই যে অমাবস্যা আসছে, এর মধ্যে একটু হয়েছে। ভাদ্র মাসের অমাবস্যা যে আর হইছে না না, ভাদ্র মাসের যে অমাবস্যা আছে না এই মাসে আর তোমার ঢুকছে না মানে আগেরটা মনে নাই তোমার না? না গীতাষ্টমী একটা আসলো যে খেয়াল হবে যে দিয়া হইলে যে ওকার আগে না পিছে हम ये दिया हुआ ओकर आगे ना पीछे पहले तो आता है ना जितिया के आगे जितिया के आगे 15 तारीख जितिया আছে বুঝছো নি? গীতাষ্টমী আমরা মানে ভোজপুরি মানুষের একটা স্নান যাত্রা গঙ্গা স্নান, এটারে কই গীতাষ্টমী। তে 15 তারিখ গীতাষ্টমী আসলে হে হইছে 13 তারিখে আসলে তে আগে লাগানো সরলো হইতো না, ওখানে তোমার বউরে একটু দিতে রাখতে লাগবো, বাড়ি পূজা কাম করতে না ফোন উঠাইতে আধার কার্ডটা আছে ভাদ্র মাসে গীতাষ্টমী আগে ডিসেম্বর, ভাদ্র মাসে তো ইংরেজিতে আগস্ট মাস না, সেপ্টেম্বর সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর কত তারিখ ওয়াটার দিদি? সেপ্টেম্বরের 30 তারিখ 13 তারিখ 13 তারিখে তার মানে মাসিকটা হয়েছিল আর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এইরকম করে রেজিস্ট্রেশন করা যেত না, তোমরা একটা সোনোগ্রাফি করাই দাও, বুঝছো? সোনোগ্রাফি করিয়া আমরা বুঝতে পারবো যে তার মানে এখন কয় মাস হইছে আর তার কয় মাস চলে। কিছনা কইছেন গো মাই, আগে ইনজেকশন না লইয়া রেজিস্ট্রেশন না লইয়া ও সোনোগ্রাফি আগে করাই দিই। আগে নিয়ম তো হতো না, এখন রেজিস্ট্রেশনটা একদম ঠিক টাইমে করতে হবে। তাহলে ওয়ার্কার যারা আছে তারা একটা পেমেন্ট ওয়াইজ আছে, যদি আমরা সময়মতো এলএমপি ডেটা ঠিক করিয়া দেই না তাহলে আপনারা 5000 টাকা পাইবেন। আচ্ছা ওইটার লাগা ওখানে দুইবার টাকা দিব, একবার বাচ্চা উঠবার লাগে 3 মাসের করতে লাগে রেজিস্ট্রেশন করিয়া ওখানে ওয়ার্কারদের কাগজপত্র জমা দিবা, দেওয়ার পরে একবার 3000 টাকা দিব, এরপর বাচ্চা হওয়ার পরে বাচ্চার বার্ষিক জমা দেওয়ার পরে আরো 2000 টাকা। আর তোমার কাগজপত্র দিতে কাগজপত্র দিবা, তুমি সোনোগ্রাফি আগে পড়াও, তুমি আগে সোনোগ্রাফি পড়াও, সোনোগ্রাফি পড়ার পরে না না ইউরিন টেস্ট তো আগে করাইছে, তারা যেহেতু প্রেগন্যান্ট করা হচ্ছে, হ্যাঁ ইউরিন টেস্ট তো হইছে, সোনোগ্রাফিটা করার পরে আমরা যে ডিএসএনডি এর দিন এনএমআই তো এখানে আমরা রেজিস্ট্রেশন করব, তারপরে আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাছে গিয়ে নাম করতে হবে। আচ্ছা আচ্ছা কোন দিন কাগজপত্র আপনারা দিব আমি ঠিক আছে। আগের দিনে আমি তোমারে কালকে একটা হসপিটাল নিয়ে যাবো,
নিয়া এখানে দরকার পড়াইমু আমরা 50 ডেটে যামু তারপরে ডিএনএ দিন পুরো নাম রেজিস্ট্রেশন হইব তারপরে ওয়াটার সাথে নাম তুলবে আর কি কি ডকুমেন্ট লাগবে কই দেন আমি লইয়া তারপরে না যাব আধার কার্ডটা নিবা আধার কার্ডটা নিলেই হইব ইসরোম কার্ড বা রেশন কার্ড আছে ইসলাম কার্ড এখন বানাইছি না রেশন কার্ড আছে নতুন বউ আইছে ফার্স্ট প্রেগন্যান্সি তো নতুন বউ আইছে এখন ইসলাম কার্ডও বানাইছি না রেশন কার্ডও বানাইছি না আগে পিএমবি নি আগে তো রেজিস্ট্রেশন হইতে তারপরে তবে তো রেশন কার্ড বানানোর পরে আপনারা জমা দিবেন এখন আমরা যাই গিয়া কালকে আবার আমরা আইমু আইয়া তোমার বউকে নিয়া হসপিটালে গিয়া সোনোগ্রাফিটা করতে ও যাও খাইয়ে দে ভাই আমরা